নারকেল তেল দিয়ে গ্যাস বার্নার পরিষ্কার করার এই সহজ উপায়টি জানতেন? অনেক সময় গ্যাস বার্নারের ছোট ছোট ছিদ্রগুলো ময়লা ও কালিতে আটকে যায়, ফলে গ্যাস ঠিক মতো বের হতে পারে না, আগুন কম জ্বলে এবং রান্না করতে বেশি সময় লাগে। এই সমস্যার সহজ সমাধান হলো বার্নারের মুখে সামান্য নারকেল তেল লাগিয়ে একটি পুরানো টুথব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করুন। এতে আটকে থাকা ময়লা সহজেই উঠে যাবে, ফলে আগের মতো সুন্দরভাবে আগুন জ্বলবে, রান্না দ্রুত হবে, গ্যাস থেকে কালি ওঠাও বন্ধ হয়ে যাবে। এই ছোট্ট কৌশলটা জানলে আলমারিতে আরো অনেক ব্যাগ ঝোলাতে পারবেন। আমাদের আলমারিতে ব্যাগ ঝোলানোর জায়গাটা খুব ছোট হওয়ায় একসাথে বেশি ব্যাগ রাখা যায় না, কয়েকটা ব্যাগ ঝোলাতে আর জায়গা থাকে না, বারবার পড়েও যায়। কিন্তু আজ আমি দেখাবো একটা দারুণ সহজ উপায়। একটা সাধারণ রাবার নিন, ঠিক আমি ভিডিওতে যেমন দেখিয়েছি। এটা এবার ব্যাগ ঝোলানোর হুকের মধ্যে ঢুকিয়ে দিন। তারপর রাবারটাকে একটু লম্বা করে একে একে ব্যাগগুলো এতে আটকে দিন। দেখুন কত সুন্দরভাবে অনেকগুলো ব্যাগ একসাথে ঝুলে গেল। এতে ব্যাগ পড়ে যাবে না, আলমারিও গোছানো থাকবে, আর অল্প জায়গায় অনেক বেশি ব্যাগ রাখা যাবে। হঠাৎ বাড়িতে অতিথি চলে এসেছে আর ফ্রিজ থেকে বের করা মাংস পুরো বরফ জমে আছে, তাহলে আজকের এই দারুণ টিপসটা আপনার অনেক কাজে লাগে। একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে বরফ জমা মাংসটা দিয়ে দিন। এবার এতে যোগ করুন সামান্য লবণ এবং একটু ভিনিগার। তারপর মাত্র 5 মিনিট অপেক্ষা করুন, দেখবেন মাংসের বরফ অনেক দ্রুত গলে যাবে এবং রান্নার জন্য একদম স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এতে আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না, আর রান্নাও হবে অনেক দ্রুত। এই সহজ কিচেন টিপসটা জেনে রাখুন, কারণ জরুরি সময়ে এটা সত্যি অনেক কাজে দেবে। দাঁতের তীব্র ব্যথা ভালো করুন 1 মিনিটে। অধিকাংশ মানুষই এই সহজ উপায়টি জানেন না। একটি কচি পেঁপে নিয়ে নিন, তারপর ভিডিওতে যেমন দেখিয়েছি কাঁটা চামচের সাহায্যে পেঁপের আটা বার করে নিন। এবার একটি তুলার মধ্যে সেই আটা নিয়ে তার সঙ্গে 1-2 ফোঁটা সর্ষের তেল মিশিয়ে নিন। এবার দাঁতের যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে তুলোটি আলতো করে চেপে ধরে রাখুন প্রায় 1 মিনিট। আপনার দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে এইভাবে। এই সহজ ঘরোয়া টোটকাটি কেমন লাগলো? মাংস রান্নার আগে এই ছোট্ট টিপসটা জানলে মাংস হবে নরম ও জুসি। প্রথমে মাংসটাকে ধুয়ে তারপর ওই পাত্রে কিছুটা জল দিয়ে দিতে হবে। এবার ওই জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এতে মাংসের উপরে থাকা রক্ত ও ময়লা পরিষ্কার হতে সাহায্য করে, পাশাপাশি মাংস নরম এবং জুসি হয়। এরপর মাংস ভালো করে ধুয়ে আপনার পছন্দ মতো রান্না করে নিন। একবার এই টিপসটা ব্যবহার করে দেখুন, পার্থক্য নিজেই বুঝতে পারবেন। মাছ ভাজার আগে জেনে নিন, যে কোনো কড়াইতে মাছ ভাজতে পারবেন এই টিপসটা জানলে। আমরা যখন মাছ ভাজতে যাই অনেক সময় কড়াইতে লেগে যায়, সেক্ষেত্রে আমরা তেল গরম করে যদি তার মধ্যে একটু আটা দিয়ে তারপর মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই, তাহলে দেখবেন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হবে, একটুও কড়াইতে লেগে যাবে না। যত নরম মাছই হোক না কেন কড়াইতে লাগবে না, মাছগুলো খুব সুন্দরভাবে উঠবে এবং খেতেও দারুণ লাগবে এই আটা দেওয়ার কারণে। বন্ধুরা, তোমরা কি কখনো এভাবে মাছ ভেজে দেখেছো? কমেন্টে অবশ্যই জানিও। লেবুর মধ্যে শ্যাম্পু দিলে কি হয় অধিকাংশ মানুষই এটা জানে না। এক টুকরো লেবুর উপর সামান্য শ্যাম্পু ও একটু চিনি দিয়ে লেবুর উপরে চিনি আর শ্যাম্পুকে ভালো করে মিশিয়ে নিন। এরপর হাত, পা, ঘাড় বা বগলের কালচা অংশে হালকা করে ম্যাসেজ করুন। এভাবে 2-3 দিন ম্যাসেজ করবেন। 2-3 দিন ম্যাসেজ করলেই দেখবেন আপনার হাতে, পায়ে, বগলের কালো দাগ চলে যাবে এবং উজ্জ্বল ফর্সা হবে। আপনি কি আগে কখনো এই ঘরোয়া টিপসটি ব্যবহার করে দেখেছেন?